আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ফ্রাইড রাইস তৈরি করেছি শীতের সবজি দিয়ে। শীতের সবজি থাকতে থাকতে এরকম একটা মজার ফ্রাইড রাইস তৈরি করে ফেলুন, অসম্ভব মজা খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি। আমি কিছু সবজি নিয়েছি, শীতের সবজি। গাজর নিয়েছি গ্রেট করে, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর নিয়েছি বেবিকর্ন, ক্যাপসিকাম। আপনারা যে কোনো শীতের সবজি দিতে পারেন, হাতের কাছে যে সবজি আছে আপনার সেই সবজি দিয়ে রান্না করে ফেলুন। এখানে চিংড়ি নিয়েছি মাঝারি সাইজের কিছু, আর চিকেন কেটে নিয়েছি ছোট করে, 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, চাল নিয়েছি চিনি গুঁড়া চাল হাফ কেজি। এখানে প্রথমে আমি ফ্রাইড রাইসের যে রাইসটা এটা রান্না করে নেব। পরিমাণ মতো পানি আর দুধ দিয়ে আমি রাইসটা রান্না করে নেব। পানি আর দুধ ফুটে উঠলে আমি চালটা দিয়ে দিচ্ছি। একটা এলাচ দিয়ে দিলাম। আমি রাইসটা দমে রান্না করব, 20 মিনিট দমে রেখেছিলাম। একদম ঝরঝরে ময়েস্ট একটা রাইস হয়েছে। আর ফ্রাইড রাইসের এই রাইসটা খেতে খুব ভালো লাগে। এভাবে রান্না করে নেবেন। আরেকটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম বাটার, রসুন কুচি দিয়ে দিলাম হালকা একটু ভেজে, দিয়ে দিলাম চিকেন, চিংড়ি, এবার আদা রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচের মতো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে দিলাম, কিছু লেমন গ্রাস দিয়েছি, হাতের কাছে থাকলে দিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ডিম দিয়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলি দিয়ে দিচ্ছি। সব সবজি দিয়ে দিচ্ছি। শীতের সবজি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি আলাদা করে আর কোনো পানি দিব না। দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, পরিমাণ মতো লবণ দিয়েছি অল্প একটু। আমি সবজিটা 80% সিদ্ধ করেছি। এবার রাইসের সাথে ঢেলে দেব। সবজিটা পুরোপুরি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ফ্রাইড রাইসের সবজিটা একটু ক্রাঞ্চি থাকে, খেতে ভালো লাগে। এভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটু সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে, অসম্ভব মজা খেতে। এভাবে খেলে রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলে যাবেন। ভালো লাগলে রেসিপিটি আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।